দেখেন যদি মনে করেন যে দেখছেন এখানে কি 5 কেজি? হ্যাঁ 5 কেজি না মাইপ করে দিই ঠিক আছে এই দেখেন আচ্ছা ঠিক আছে। দেখছেন না আমি এর জন্যই তো বললাম আপনার উপরে তো যদি ভালো হয় নেক্সট টাইমে আমি আবার নিমু। বস বুঝছেন? 100% এই বাতুবা পুরো এরিয়া মধ্যে আজ 60 টাকা আছে। কয়েকদিন আগে আমি একটি বাংলাদেশি গ্রোসারি শপে গিয়েছিলাম, যেখানে তাজা মাছ, মাংস, শাকসবজি পাওয়া যায়। তো ওদের এখানে প্রায় গরু জবাই করে, তো ওই দিনও জবাই করেছিল নাকি 4টি গরু। এটা হচ্ছে সম্ভবত রোজার 1 বা 2 দিন আগে। তো সেই লোক আমাকে বললো যে খুব ভালো মাংস নিয়ে যান। তো আমি 5 কেজি মাংস নিয়ে এসেছি। তো তার মধ্যে আমার 1 কেজির ওপরে ছিল হাড়। এখানে 945 গ্রাম দেখা যাচ্ছে। পরবর্তীতে আরও আমি 2 টুকরা হাড় পাই, যেটাতে পরিমাণ প্রায় 1 কেজির ওপরে যায়। এর মধ্যে প্রায় 600 গ্রামের ওপরে এমন হাড় দিয়েছে যে হাড়গুলা খাওয়ার মতো না। মানে খাওয়ার মতো না বলতে এরকম, সেখানে কোনো মাংস নেই, শুধু জাস্ট হাড়। সেটা কি পায়ের হাড় বা মাথার হাড় আমি জানি না, তবে মাংসগুলো ফ্রেশ ছিল, যেহেতু গরুটা ওই দিনই জবাই করেছিল, সেজন্য নিয়ে এসেছি। কারণ আমরা যারা বিদেশে থাকি তারা আমরা সহজেই তাজা মাংসটা পাই না। আর দেশের গরুর মাংসের যে ফ্লেভার বা স্বাদ, এটা তেমন একটা পাওয়া যায় না। আমি কিছুটা স্বাদ বা ফ্লেভার একমাত্র শুধু কোরবানির সময় পাই। যাই হোক, যেহেতু নিয়ে এসেছি, মাংসগুলো আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম চুলায়। আর তাজা মাংস হলে আমি সেটা মেখে বসাই, আর যদি ফ্রিজে অনেক দিনের মাংস থাকে তাহলে সেটা আমি কষিয়ে রান্না করি। তো মাংসটা রান্না করার পরে এটা ফাইনাল লুক এসেছে। গরুর মাংস আমার অনেক পছন্দ, মানে এটা দেখলে খাওয়ার চেয়ে আমার রান্না মির্জা গালিবের একটা উক্তিই আমার ভীষণ পছন্দ। সমুদ্রে ভীষণ অহংকার ছিল, সে সব কিছু ডুবিয়ে দিতে পারে বলে। একদিন সেই সমুদ্রে 1 ফোঁটা তেল পড়ল, এবং সেই তেলটা অনায়াসে সাঁতরে চলে গেল। কি বুঝলেন সবাই জানাবেন।